ব্যাংকিং খাতে আশঙ্কাজনক হারে বাড়ছে আদায় অযোগ্য ঋণ। ৬ মাসের ব্যবধানে এই ঋণ বেড়েছে প্রায় দ্বিগুণ। ডিসেম্বরে আদায় অযোগ্য ঋণ বেড়ে দাঁড়িয়েছে ২,৯১,০০০ কোটি টাকায়। মোট খেলাপির ৮৪% এখন আদায় অযোগ্য। ব্যাংকাররা বলছেন, নানা উপায়ে মন্দ ঋণ লুকিয়ে রাখা হয়েছিল, যা এখন প্রকাশ পাচ্ছে। মন্দ ঋণ কমাতে হলে আগে খেলাপি কমাতে হবে, নতুবা অনেক ব্যাংক দেউলিয়া হয়ে যেতে পারে আশঙ্কা তাদের। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক অনিয়ম হয় ব্যাংকিং খাতে। ঋণের নামে চালানো হয় লুটপাট, নামে বেনামে বের করে নেওয়া হয় হাজার হাজার কোটি টাকা। এসব ঋণ খেলাপি হলেও তা না দেখিয়ে নানা উপায়ে লুকিয়ে রাখা হয়। এর বিপরীতে নেই পর্যাপ্ত জামানত, যে কারণে অস্বাভাবিক হারে বাড়ছে আদায় অযোগ্য ঋণের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ব্যাংকিং খাতে খেলাপি ৩,৪৫,৭৬৪ কোটি টাকা। এর প্রায় ৮৪%ই আদায় অযোগ্য। টাকার অঙ্কে যার পরিমাণ ২,৯১,৫৩৭ কোটি টাকা। ৬ মাসে বেড়েছে প্রায় ১,২৪,০০০ কোটি টাকা। ব্যাংকাররা বলছেন, হঠাৎ করেই মন্দ ঋণ বাড়েনি, এটি আগে থেকেই ছিল, কিন্তু নানা উপায়ে লুকিয়ে রাখা হয় তথ্য, যা এখন প্রকাশ পাচ্ছে। মন্দ ঋণ তো হঠাৎ করে একদিনে হয় নাই, এটা দীর্ঘদিনের পঞ্জীভূত জিনিসগুলো একত্রিতভাবে এসেছে। কোনো না কোনোভাবে এই লোনগুলোকে তারা আন্ডার দ্য কার্পেট, এটাকে কোনোভাবে রিনিউয়াল করা, এটাকে কোনো ফ্যাসিলিটি দেওয়া, এই ফ্যাসিলিটিগুলো দেওয়ার কারণে এগুলো এতদিন কিন্তু রেগুলার ছিল। ক্লাসিফিকেশন যেগুলো হয়েছে লম্বা সময় ধরে, আমরা এইগুলোকে নার্সিং করে যাচ্ছিলাম, এগুলোকে রিশিউল করে যাচ্ছিলাম, বিকজ আপনি দেখেছেন রিশিউলমেন্টের অনেক ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে ওভার দ্য লাস্ট সেভারাল ইয়ার্স। কোরামিন দিয়ে এটাকে করা ছিল, সেই কোরামিনের লাস্ট স্টেজ আমরা এখনো কন্টিনিউ করছি। এখন আমাদের এই নিজস্ব চেহারা দেখা ছাড়া আমি মনে করছি না যে আর কোনো উপায় আছে। ৬ মাসের ব্যবধানে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে আদায় অযোগ্য ঋণ বেড়েছে ৪৬,৫০০ কোটি টাকা। যদিও এ সময়ে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মন্দ ঋণ বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ। বাংলাদেশ ব্যাংক বলছে, আইনের পরিবর্তন এবং ব্যবসা বাণিজ্যের বিরূপ পরিবেশের কারণে বাড়ছে মন্দ ঋণ। এর ফলে ব্যাংকিং খাতে দেখা দিতে পারে নানা ধরনের সংকট। ব্যাংকের আর্নিংয়ের উৎসই তো তার অ্যাসেটের কোয়ালিটি যখন খারাপ হয় তখন সেই ব্যাংক শেষ। অ্যাসেটের কোয়ালিটি হলো দি বিগিনিং অফ এন্ড আর কি। এখান থেকে আপনার প্রভিশন শর্টফল হবে, এখান থেকে আপনার লিকুইডিটি ক্রাইসিস হবে, এখান থেকে আপনার ক্যাপিটাল শর্টফল হবে, সবগুলি ইন্ডিকেটরই আস্তে আস্তে নেগেটিভ হয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকিং খাতে মন্দ ঋণ কমাতে হলে খেলাপি ঋণের লাগাম টানতে হবে। ঋণ বিতরণ কার্যক্রমে পর্ষদকে দূরে রাখারও পরামর্শ তাদের। ক্লাসিফাইড লোন আটকাতে পারলে তো ডেফিনেটলি এইটা আটকে যাবে। আপনাকে এইটা আলাদাভাবে আটকানোর কোনো রাস্তা নেই। আপনাকে বরঞ্চ আটকাতে হবে লোন যাতে ক্লাসিফাইড না। ক্লাসিফাইড হলে তো এটাতে ৩ মাস গেল, ৬ মাস গেল, ৯ মাসের মাথায় এটা ব্যাড এন্ড লস হয়ে, সুতরাং ক্লাসিফাইড লোনকে আটকাতে হবে। এইটাকে আলাদাভাবে আটকানো কোনো প্রয়াস না, ঠিকও না। লুটপাটের পুরো চিত্র বের হয়ে আসলে খেলাপি ঋণ এবং আদায় অযোগ্য ঋণের পরিমাণ আরও বাড়বে বলেও আশঙ্কা বিশ্লেষকদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।